রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে এসছি এই মায়ের বাড়িতে, একটু দরকারে এসছি। চলে যাব, থাকবো না, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমার মানে বাবাসোনার কিছুদিন পর পরীক্ষা, একটু দরকারে এসছি। আমার দিদিও এসছে, ও চলে যাবে, থাকবে না। তা আজকে মায়ের বাড়িতে রান্না বান্না হয়েছে, সেরকম কিছু রান্না হয়নি, সামান্য একটু রান্না হয়েছে। কেন কদিন ধরে খুবই রিচ খাচ্ছি, ভালো মন্দ একটু ভালোই খাচ্ছিলাম। তা আজকে এসছি মায়ের কাছে, একটু দরকার এসছি, আমারই একটু দরকার এসছি। তা আজকে কি রান্না হয়েছে তোমাদের আজকে দেখাবো, কি মেনু হয়েছে। আর তোমরা কেমন আছো? তোমরা এই গরমে কেমন আছো? কি খাচ্ছো এই গরমে? আমাকে কমেন্টে জানিও। আর আমি একটু ব্যস্ত আছি, এই কটা দিন একটু ব্যস্ত থাকবো, তাই তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও আনতে পারছি না। কেন একটু ব্যস্ত আছি, আমার নিজেরই কাজে একটু ব্যস্ত। আর আমার বাবাসোনার পরীক্ষার সামনে, তোমাদেরকে বলেইছিলাম যে আর কিছুদিন পর পরীক্ষা। তা তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কি আজকে মা রান্না করেছে। প্রথমেই করেছে এই যে ভাত, গরম ভাত, তারপর করেছে শুক্তো, সব রকম সবজি দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, তারপরে গাজর দিয়ে, সব রকম দিয়ে শুক্তো। আর করেছে পাঁপড়ের তরকারি। আমাদের পাঁপড় তরকারি খেতে হেভি লাগে, আমার মায়ের পাঁপড় তরকারি খুব সুন্দর রান্না করে। আমার দিদিও ভালো করে, কিন্তু মাও ভালো করে পাঁপড়ের তরকারি। অনেক দিন পর পাঁপড় তরকারি, মাকে বলছিলাম যে অনেক দিন পর পাঁপড়ের তরকারি করতে। কারণ পাঁপড় তরকারি, অনেকে আছে যে তা পাঁপড় তরকারি কেমন করে খায়, কেমন করে রান্না করে। তা তোমাদেরকে আমি এই রেসিপিটা মানে শেয়ার করব, পাঁপড় তরকারি কীভাবে করে। ভালো লাগে, তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তাই আজকে এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আরেকটু আছে, এই যে একটুখানি লতি, কচুর লতি, এটা দিদি নিয়ে এসছে। এই যে কচুর লতি দিদি নিয়ে এসছে, আমি আবার কচুর লতি খেতে খুব ভালোবাসি, ও নিয়ে এসছে আমার জন্য একটু। তাই আজকে আমাদের মানে মায়ের আজকে এই রান্নাটা, মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা শেয়ার করে, কমেন্ট করে, আর লাইক দিয়ে, বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাকে জানিও, আমাকে সাবস্ক্রাইব করো।